সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল 8টা বাজে। তো দেখো, এদিকে আমি কাজকর্ম সব সেরে টেরে নিয়ে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো আমার ভাত বসানো হয়ে গেছে। তো দেখো, এদিকে আমি ভাত টাত বসিয়ে চাটা করে নেব, নিয়ে তারপরে মেয়ের আবার স্কুল রয়েছে, মেয়ের আবার স্কুলের খাবার দাবার করব। তো আজকে ভাবছি মেয়েকে একটু সেদ্ধ ভাত খাইয়ে দেবো, জানো তো। ওকে বললাম যে আজকে একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবি। মানে প্রায় দিনই তো কিছু না কিছু করে দিই। তো আমি বললাম আজকে ভাল লাগছে না, আজকে তাহলে তোকে একটু এটাই করে দিই। বললো ঠিক আছে। তো ওইদিকে দেখো আমার বর মাছ পাঠিয়ে দিয়েছিল। তো এই মাছগুলো আমি ওই দেখো কাটতেও বসে গেছি। মানে এতে আর কি সব রকম মেশানো আছে, এতে আছে তোমার তেলাপিয়া বাটা সব আর কি মেশানো আছে। তা আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে চাটা খেয়ে আমি এদিকে মাছটা কাটতে বসে গেছি, কেন যেহেতু জ্যান্ত ছিল। তো এখন জ্যান্ত থাকতে থাকতে কেটে নেওয়াটাই ভালো হয়, মাছের গুণটা থেকে যায়। তো ওই জন্য আর কি আমি মাছটা কেটে নিয়ে তারপরে আমি ভাবলাম যা করার আমি করে নেবো। তো চলো, ওইদিকে আমি মাছটা কেটে নিই। আর ওইদিকে মেয়েকে বললাম তুই একটু স্নান টান করে এসে তুই রেডি হ, আমি তোকে এসে খাইয়ে দেবো নিয়ে আজকে। তো ওই দেখো বন্ধুরা, আমরা পুকুরে চলে গেলাম। আমি কেন আমাদের এখানে তো মানে কলের জল তো আর সবসময় তো পাওয়া যায় না। তো আমাদের গ্রাম অঞ্চলে এই এক সুবিধা, জানো তো, যখন কলে জল না পাই তো আমরা এইভাবেই কাজ সেরে নিই। পুকুর ঘাটে ভালো করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপর একটু ভালো জলে ধুয়ে নিই। আর এই যে দিঘিটা দেখছো না, এই দিঘিটা কিন্তু বিশাল বড়। এটা কিন্তু এই পুকুরটার নাম হচ্ছে দিঘি। তো এই দিঘিটা কিন্তু বিশাল বড় দিঘি বন্ধুরা, বিশাল বড়, মানে কয় বিঘে নিয়ে জমি বলতে পারো। যে আমাদের এখানে বজরংবলী মন্দির টন্দির সব এই মানে ধার দিয়ে পড়ে আর কি, বজরংবলীর ঘাট টাট সব এই পুকুরেই, মানে একদম প্রচুর বড়। তো এখানে আমরা গরমকালে একটু স্নান টানও করি। জল এখন অনেকটা আর কি বেড়ে গেছে, যেহেতু মাঝে বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য জল অনেকটা বেড়ে গেছে। যখন আবার একটু গরম টরম পড়ে আর কি খুব, তখন আবার জলটা শুকিয়ে ওই নিচের দিকটায় নেমে যায়। তো এই পুকুরে অনেকেই আসে। আগে আমাদের যখন কল টল ছিল না, তখন জানো তো বন্ধুরা, এই পুকুরেই আমরা কাজকর্ম সব কিছুই সারতাম। মানে সবজি ধোয়া বলো, মাছ ধোয়া বলো, যে কোনো কাজ। তখন তো আমাদের কল হয়নি, যখন আমার বিয়ে হয়ে আমি এখানে এসেছিলাম তখন আমার বাড়িতে কল ছিল না। আমাদের বাড়িতে কল বেশি বছর হয়নি, মানে রিসেন্ট হয়তো খুব জোর 8 বছর কি এরকমই হবে। আর তার আগে থেকে আমরা এই পুকুরেই সব করতাম, স্নান টান প্রত্যেকটা কাজই আমরা এই পুকুরেই করে থাকতাম। সবাই করতো। তো এখন যেহেতু সব বাড়ি বাড়ি কল এসে গেছে, তো এখন আর ওই জন্য পুকুর ঘাটে অতটা আসা হয় না। কিন্তু যখন জল টল থাকে না, জলের খুব সমস্যা, তখন আমাদের এইখানে এইভাবেই কাজ সারতে হয়। আর গ্রামে এই একটা সুবিধা, জানো তো বন্ধুরা, এই পুকুর টুকুর থাকলে আমাদের এই গ্রাম অঞ্চলে এই এক সুবিধা যে এই পুকুরেই আমরা কাজকর্মগুলো সেরে নিতে পারি, জলের অতটা সমস্যা হয় না। তো দেখো, এদিকে আমার মেয়েরা দুটো স্নান করে এসেছিলো, সেই জামা টামাগুলো ছিল সেগুলো একটু একবারে পুকুর থেকে ধুয়ে নিয়ে এলাম। আর ওইদিকে আমি মাছটাও ধুয়ে নিয়ে এলাম, দিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দিই। আর আজকে রোদটাও বেশ ভালো উঠেছে। এখন সকাল সকাল দেখছি রোদটা বেশ ভালো, তা মানে গায়ে লাগছে, জানো তো রোদটা। তো যাই হোক, দেখো এদিকে আমি মেলে টেলে মেয়েকে খাওয়াতে বসে গেলাম। তো ওই বললামই যে আজকে আমি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মেয়েকে আর কি আজকে খাওয়াবো আমি। তো ও বললো মা, ও একাই খায় বন্ধুরা, সত্যি কথা বলতে আমার মেয়ে একাই খায়। কিন্তু আজকে মানে ধরো মাঝে মাঝে যখন দেরি হয়ে যায় খুব, তখন আমাকে বলে মা একটু খাইয়ে দাও না, একটু তাড়াতাড়ি করে। তো ওইদিকে চুল টুলগুলো নিজেই বাঁধে, জানো তো। তো ওইদিকে ও নিজেই চুল বেঁধে নিয়েছে। আর আমি এদিকে ভাত টাতগুলো একটু যেহেতু গরম গরম নাবিয়েছিলাম, আমি একবারে নাবিয়ে তারপরে একটু ঠান্ডা করে মাখিয়ে ওকে খাইয়ে দিলাম। খাইয়েটাই দিয়ে ও স্কুলে চলে গেল। তারপরে দেখো, স্কুলে যাওয়ার পরে আমি এদিকে মানে ঘরে যে শোকেস টোকেসগুলো রয়েছে সেইগুলো একটু হালকা পাতলা ধুলো পড়ে গেছে। তো ওই জন্য আর কি আমি একটু মুছতে এলাম, কেননা 4-5 দিন পর পর না মুছলে না জায়গাগুলো না ধুলো ধুলো হয়ে যায়। ঘরে যেহেতু ঝাঁটপাট দেওয়া হয়, জানলা টালনা খোলা থাকে, তো হাওয়ার সাথে অটোমেটিক ধুলো তো উঠবেই। তো ওই জন্য আমি এদিকে দেখো মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি চলে এলাম এই শোকেসটা মোছার জন্য। তো আমি একটা সুতির ন্যাকড়া দিয়ে আমি হালকা করে, যেহেতু খুব একটা নোংরা হয়নি, তো এদিকে আমি আর কি একটু মুছে নিচ্ছি। আর ওই যে ফটোগুলো দেখো, ফটোগুলো সরিয়েও আমি মুছে নেবো। আর যেহেতু ফটোগুলো সত্যি কথা বলতে আমার রাখার না সেরকম একটা কোনো জায়গা নেই, জানো তো। তো ওই জন্য আর কি ফটোগুলো আমি ওখানেই রাখি আর কি, দাঁড় করিয়ে শোকেসে।
এগুলো আমার মেয়েদের আর কি ছোটোবেলাকার ছবি, আমাদের মেয়েদেরকে নিয়ে কোলে নিয়ে সেই সমস্ত ছবি সব আর কি তোলা রয়েছে ওখানে। তো দেখো ওইদিকে আমি শোকেস টোকেস মুছে চলে এলাম, এই একটা জানলা মুছতে। এটা আর কি ঘরে ঢুকতেই আমার আর কি পড়ে, তো বাইরে দিয়ে গেটের ওখানেই। তো এই সামনের ঘরটা আর কি, সেখানে আর কি আমি একটুখানি হালকা করে মুছে নিলাম। দিয়ে ওই দেখো বাইরেটার যেহেতু হাত ঢুকছে না বলে আমি একটু ফু দিয়ে আবার ধুলোগুলো বাইরে ওই সাইডে বের করে দিলাম। তো এইদিকে দেখো আমি এদিকে রান্নাটা বসিয়েও দিয়েছি, এদিকে আমি আলুটা আমার ভাজা হয়েও গেছে মাছে। আর এইদিকে দেখো আমি একবারে মশলাগুলো সব নিয়ে নিয়েছি। আজকে আমি কোনো বাটা মশলা দিইনি বন্ধুরা, আজকে আমি দিয়েছি গুঁড়ো মশলা। কেন আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মানে জানো তো কাজ করতে হবেই, যেহেতু শরীর খারাপ হোক আর ভালো হোক আমাদের তো আর বসে থাকলে চলবে না, আমাদের কম বেশি যাই হোক যেরকম করে হোক মেকআপ করে হলেও কাজটা আমাদের চালিয়ে নিতে হবে। তো আজকে আর বাটা টাটা কিছু দিইনি, কেন আজকে ভালো লাগছিল না, তো ওই জন্য কাটা মশলা দিয়েই আর গুঁড়ো মশলা দিয়ে করে নিয়েছি। তো দেখো এইদিকে আমার মাছের ঝোলটা হয়েও গেছে, ফুটছে, তো আমি এবার নামিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটা শেয়ার করতে পারিনি। তো তখন দেখালাম যে মাছের ঝোলটা আমি নামাবো আর কি। তো যাই হোক তারপরে আমি স্নান টান করে এসে মেয়েদের খেতে দিয়ে, বরকে খেতে দিয়ে আমি নিজে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে তারপরে একটুখানি এসে শুয়েছি, তখন দেখি ওই যে ঠাকুরের কি বলে না আমি তো জানি না, মানে শিব ঠাকুরেরই মনে হয় হবে, জানো তো আমি অ্যাকচুয়ালি ঠিক জানি না, যে মাথায় করে দেখবা সন্ন্যাসীদের যে কাপড়গুলো হয় ওইগুলো পরে না ছোট ছোট ছেলেরা সব মানে মাথায় করে নিয়ে এসে সব সিঁদুর টিঁদুর মাখানো একটা কাঠের মধ্যে, ওতে ঠাকুর বসানো, ত্রিশূল বসানো। তো যাই হোক আমি তো না জেনে বলতে পারবো না ওটা কী ঠাকুর সঠিক আমি জানি না। তো সবার বাড়িতে বাড়িতে আর কি যায়, গেছে, তো আমার বাড়িতেও এসছিলো। তো এই আসার পর তো দেখো আমি বললাম যে তাহলে একটু আমাদের মাথায় একটু টিপ দিয়ে দাও। তো ও বলার আগেই উনি বলবো মানে বললাম, কিন্তু উনি বলছে তুমি বললেও আমি দিতাম। তো আমাকেও দিল, আমার মেয়েদেরও দিল, আমার বরকে দিল। এটা নাকি খুব ভালো জানো তো। তো দেখো এদিকে আমি একটু বিছানাটাও ঝেড়ে নিচ্ছি, এখানে বসে বসে না বিছানার মধ্যে বসে বসে ওই যে আমার ছুটকি মেয়েটা পেয়ারা খেয়েছে, খেয়ে ওখানে দানাগুলো সব ফেলেছে, আমি একটু ঝেড়ে নিলাম। তো দেখো ওইদিকে চুল বেঁধে বসে আছে ঢুঙির মতন। তো দিদি বলছে দে তোকে একটু ভিডিও করি, ও কিছুতেই করতে দেবে না, দেখো হাত দিয়ে আপডাল করেই যাচ্ছে। তা আমি বলছি তো ভালোই লাগছে, তুই বেশ একটা ছুটকি বেঁধেছিস, তো বেশ ভালোই লাগছে, তুই দেখা, অসুবিধা কী আছে। তা বলছে তাহলে কাজ কর আমার চুলটাকেই দেখা। তো দেখো ও চুলটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে, আমরা এই নিয়ে হাসাহাসি করছিলাম জানো তো, এত বদমাইশ। তো দেখো ওই জন্য ওকে আমি বলছি যে দাঁড়া তুই অন্য সময় আসবি না ভিডিওর সামনে, এখন চুল বেঁধেছিস ভালো লাগছে এখন দেখাবি না, যখন পাগলি পাগলি হয়ে থাকবি তখন এসে ভিডিওর সামনে এসে তুই দাঁড়িয়ে পড়বি, এই নিয়ে হাসাহাসি করছিলাম জানো তো। তারপর হঠাৎ করে আজকে দুপুরবেলা না খুব ইচ্ছে করছিল, মানে সকাল থেকে ইচ্ছে করছে যে একটু টমেটো মাখা খাবো জানো তো। তো আজকে এখন তো জানো টমেটোমের দামও খুব কম, তো আমি সকালবেলা আজকে নিয়ে নিয়েছি 1 কেজি টমেটো 15 টাকা দিয়ে জানো তো। এবার অতগুলো টমেটোই বা ঘরের মধ্যে কি হবে বলো। তা আমি ভাবছি যে চাটনিটাও খুব একটা আমরা পছন্দ করি না, যেহেতু একটু টকটক হলে আমের চাটনি হলেই পছন্দ করি, নইলে আমাদের এই টমেটো চাটনিটা খুব একটা পছন্দ করি না। তো অতগুলো টমেটো যেহেতু রয়েছে, তা আমি ভাবছি তাহলে এক কাজ করি একটু টমেটো মাখা খাই, খুব ইচ্ছে করছে। আর ঘরে তেঁতুলও ছিল, পাকা তেঁতুলটা মেয়েদের সঙ্গে না বসে বসে গল্প করছি যে জানিস এই ছোটোবেলায় আমি এই টমেটো মাখা কত খেয়েছি, তখন আমি ছোট, মানে আমার ছোটো মেয়েদের বয়সী আর কি, তখন ওই বান্ধবীরা মিলে আর কি টমেটো চুরি করতাম জানো তো। যেহেতু তখন মানে আমরা গ্রাম অঞ্চলেই আমার বাপের বাড়িতে ছিল, তো ওখানে আর কি সব চাষ হতো। তো চাষের থেকে আর কি যখন দেখতাম দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়েছে কেউ নেই, তো আমরা 4-5টা বান্ধবী মিলে আমরা চলে যেতাম টমেটো চুরি করতে। আর টমেটো চুরি করে এক একজনের এক একটা বাড়ির থেকে এক একটা জিনিস নিতাম, লঙ্কা, কেউ নুন, এই সমস্ত নিয়ে আর কি এক জায়গায় বসে মাঠের মধ্যে বসে বসে আমরা মাখা করে করে খেতাম। তো সেই দিনগুলোকে আর কি খুব মিস করি, ভীষণ আর কি মনে পড়ছে, এই মাখছি আর এই মেয়েদের সঙ্গে বসে বসে গল্প করছি যে জানিস আমার খুব মনে পড়ছে এটা, যে আগে এই জিনিসটা খুব খেতাম, প্রচণ্ড খেতাম টমেটো মাখা, মানে খুব খেয়েছি। কিছুই হতো না আমাদের, স্কুল থেকে আসতাম তো সঙ্গে সঙ্গে চলে যেতাম আর কি সবাই মিলে টমেটো চুরি করতে এরকম। আর ছুটি যেদিন থাকতো কোনো কথাই নেই। তো দেখো ওইদিকে আর কি আমি মেখে নিচ্ছি তো। তো যেহেতু মেয়েরা খাবে বলে আমি প্রথমের দিকে অত লঙ্কাটা আর কি মাখিনি, একটু পাকা তেঁতুলও দিয়ে দিলাম। তো টমেটোটা না কী বলো তো আর একটু পাকা হলে খুব ভালো হতো, মানে খুব একটা পাকা না, কিছুটা মানে কয়েকটা পাকা আর কয়েকটা না একটু কাঁচা কাঁচা ভাব আছে। তা আমি ভাবছিলাম আজকে না মেখে যদি কালকে মাখতাম একদিন একটু পেকেও যেত জানো তো। আবার চিন্তা করলাম আজকে আমার খেতে ইচ্ছা করলো আমি কালকে খাবো না, তা তো হতে পারে না, তাহলে গেল কালকে হয়তো আমার খেতেই ইচ্ছে করলো না, তো তখন আর কি হবে। তো ওই জন্য আমি আর কি বললাম দূর আজকেই যখন আমার খেতে ইচ্ছা করছে তো আমি আজকেই খাবো। আর ওই দেখো আমার মেয়ে লিপস্টিক পরে আবার ওই দেখো ঢঙি মাসি দেখো অবস্থা,
চুল বেঁধেছে আবার এদিকে দেখো লিপস্টিক পরে এসে বসেছে, আর আমি হাসি ওর কীর্তি দেখে দেখো। তো তোমাদের কি বলবো, দেখো আমার নিজেরই আমি ভয়েস দিচ্ছি আর আমার হাসি পেয়ে যাচ্ছে। দেখো ওইদিকে হাত দিয়ে কীভাবে আপডাল করে রেখেছে যাতে মুখটা দেখা না যায়, বলো তাহলে, এত বদমাইশ। তো যাই হোক, দেখো এদিকে আমি একটু টমেটোটা মাখাও করে নেব আর খাবো। আর ওকে বললাম তুই খাবি, তা বলছে হ্যাঁ খাবো। তা আমি আবার ওর জন্য একটু নিলাম আর বড় মেয়ের জন্য একটু দেবো আর আমি খাবো। তো যাই হোক, দেখো আমি একটু মেখেও নিই। তো চলো একটু জুতজাত করে মেখে একটু খাওয়া যাক, অনেক দিন পর খাচ্ছি। তো মেখে নিই, আর এই দেখো আমি মাখা আমার হয়েও গেছে বন্ধুরা। আমি এদিকে মেয়েকে তুলে দিলাম আর আমি এদিকে মুখে দিলাম। এর যে কি স্বাদ তা কি বলবো। মানে একটা হট করে জিনিস দেখবে খেতে ইচ্ছা করছে, সেটা যদি তুমি খেতে ইচ্ছার সময় যদি পেয়ে যাও, তো দেখবে অটোমেটিক তখন সেই জিনিসটার স্বাদ কিন্তু অসাধারণ লাগে। কিন্তু সেই জিনিসটা যদি মনে করো আজকে আমার খেতে ইচ্ছা করলো, তো আমি 2 দিন পর খাবো, কিন্তু সেটা দেখবো তখন তোমার সেইটা আর মনের দিক দিয়ে তুমি মানে খেয়ে আর কি তৃপ্তি পাবে না। তো মনে করো আমি আজকে খেতে ইচ্ছা করছে, তো আমি আজকেই খাবো, যদি সামর্থ্যর মধ্যে অবশ্যই হয়, তো তখনই। তো যাই হোক, তখনই মনে হবে যে না, খেয়ে এই স্বাদটা ঠিক পেলাম। তো তারপর দেখো মেয়েকে তুলে দিয়ে আমি আরও 2টো লঙ্কা ডলে নিলাম, জানো তো, কেননা আমার ঝালটা ঠিক পোষাচ্ছিল না, অল্প অল্প ঝাল ছিল। তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পর তোমাদের সামনে আবার এলাম। তো দেখো এদিকে আমার সন্ধেবাতি দেওয়াও হয়ে গেছে, আর সন্ধেবাতিটাতে দিয়ে না আমি নাইটিটা না তার আগেই চেঞ্জ করে নিয়েছিলাম, জানো তো। তো যেহেতু না আমি তখন, তোমরা দেখতেই পেয়েছো কিনা আমি জানি না, আমার কপালে যে সিঁদুরটা ছিল সেটা আমার হাতে লেগে গেছিলো, জানো তো। তো ওই জন্য আমি নাইটি দিয়ে মুছে নিয়েছিলাম। তারপর বিকেলের কিছু কাজকর্মও ছিল, সেই জন্য আমার নাইটিটা না ভিজেও গেছিলো, জানো তো। তো ওই জন্য আর কি আমি নাইটিটা চেঞ্জ একবারই করে নিলাম, যেহেতু আমাকে সন্ধে দিতেই হবে। তো ওই জন্য আমি নাইটিটা চেঞ্জ করে নিয়ে আমি এদিকে সন্ধে দিয়ে তারপর আমি চা করতে চলে এসেছি। তো দেখো এদিকে আমি চাটাও করে নেবো। চাটা করে নিয়ে এসে এবার আমি চাটা খেতে বসবো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না, আমার রাতের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে অবশ্যই থেকো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন শুভ সন্ধ্যা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।